হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নার। আলু পরোটা বানাতে গেলে অনেকেই বিভিন্ন সমস্যাতে পড়েন, যেমন পরোটা বেলার সময় পুর ফেটে বাইরে বেরিয়ে আসা, পরোটার সব জায়গায় সমান আলু না থাকা, কিংবা ভাজার পর সেটা মচমচে না হয়ে নেতিয়ে যাওয়া। আজকের ভিডিওতে আমি আলু পরোটার এমনই কিছু ছোট ছোট কিন্তু দারুণ কাজের ট্রিক্স শেয়ার করব, যাতে প্রথমবার বানালেও আপনার পরোটা হবে একদম পারফেক্ট, নরম, অথচ বাইরে মচমচে, আর প্রতি কামড়ে থাকবে পুরে ভরপুর। চলুন আর দেরি না করে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আপনারা হয়তো সেদ্ধ আলুর পরোটা খেয়ে থাকবেন, তবে আজকে আমি ভাজা আলুর পরোটা তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমেই একটি কড়াইতে নিয়ে নিয়েছিলাম সর্ষের তেল। এবার তাতে আলুগুলো দিয়ে সেগুলো ভেজে নিচ্ছি। আলু সেদ্ধ না করে এভাবে একবার আলু ভাজা করে নিয়ে তাতে মশলা দিয়ে আলুর পরোটা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি এবং লঙ্কা কুচি। এবার আলুর সাথে এই সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে ভাজা ভাজা করে নেব। বারংবার কিন্তু আলু এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, যাতে আলুটা সম্পূর্ণ গলে যায় এবং মাখো মাখো হয়ে আসে। যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে নিত্য নতুন এবং পুরনো দিনের বিভিন্ন রান্নার টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এরপর আলু এভাবে কড়াইয়ের গা ছেড়ে দিলে আলু নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব, কারণ গরম পুর ভরলে কিন্তু পরোটা ফেটে যেতে পারে। আলুটা আপনাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে পরোটা বানানোর জন্য আলুর পুরটা কেমন হতে হবে। যতক্ষণ আলু ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটি পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন আটা। আপনারা হয়তো ময়দা দিয়ে খেয়ে থাকবেন, কিন্তু অনেকের ময়দা ভালো না লাগতে পারে, তার জন্য আপনারা আটা ব্যবহার করতে পারেন। এবার তাতে একটু লবণ দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার সাদা তেল দিয়ে এটাকে একটু ময়ান দিয়ে তাতে অল্প অল্প করে জল দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে। যতক্ষণ আমি আটা মাখছি ততক্ষণ আপনারা কমেন্টে জানান তো যে আপনাদের সেদ্ধ আলুর পরোটা ভালো লাগে নাকি ভাজা আলুর পরোটা। যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, এবং শেষে যে ডোটা তৈরি হবে সেটা কিন্তু একদম সফট হতে হবে। আলুর পরোটার জন্য আমার ডো কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি সমান আকারে প্রতিটা লেচি কেটে নিচ্ছি। এখন প্রতিটি লেচি হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মসৃণ ও গোল বলের মতো করে বানিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন লেচির গা যাতে একদম খসখসে না থাকে, পুরোপুরি স্মুথ হয়। এবার আগে থেকে তৈরি করে রাখা আলুর মশলাটা হাত দিয়ে খুব ভালো করে মেখে একদম স্মুথ করে নিচ্ছি। খেয়াল রাখবেন সেদ্ধ আলুর ভেতরে যেন কোনো বড় বা শক্ত দলা না থেকে যায়। আলু যদি ভালোভাবে ফিনিশিং না হয় আর ভেতরে শক্ত অংশ থেকে যায়, তবে পরোটা বেলার সময় সেই অংশেই চাপ লেগে পরোটা ফেটে যাবে আর পুর বাইরে বেরিয়ে আসবে। তাই একটু সময় নিয়ে পুরো আলুর মিশ্রণটাকে সুন্দরভাবে মেখে একদম খামিরের মতো মসৃণ বানিয়ে নিতে হবে। পুরটা যত স্মুথ হবে পরোটার ভেতরে আলু তত সমানভাবে ছড়াবে আর বেলতেও কোনো ঝামেলা হবে না। এখন কিন্তু আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার লেচিগুলোর মধ্যে আলুর পুর ভরার পালা। প্রথমে একটা লেচি নিয়ে দুই হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে সুন্দর একটা বাটির মতো শেপ বানিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন বাটিটার চারপাশের ধারগুলো যেন একটু পাতলা হয় আর মাঝখানের অংশটা কিছুটা মোটা থাকে। এখন এই বাটির ঠিক মাঝখানে পর্যাপ্ত পরিমাণে আলুর পুর দিয়ে দেব। পুর দেওয়া হলে আঙুল দিয়ে আলতো করে পুরটাকে নিজের দিকে চেপে ধরে লেচির চারপাশের মুখটা আস্তে আস্তে টেনে এনে ওপরের দিকে একসঙ্গে জুড়ে বন্ধ করে দিতে হবে। মুখটা খুব ভালোভাবে সিল করে অতিরিক্ত বাড়তি আটাটুকু বাদ দিয়ে হাত দিয়ে চেপে গোল করে নেব, যাতে ভাজার সময় বা বেলার সময় মুখ খুলে পুর বের না হয়ে যায়। ব্যাস, এভাবে একটা একটা করে সব কটি লেচিতে পুর ভরে রেডি করে নিচ্ছি।
একইভাবে প্রতিটা লেচিতে পর্যাপ্ত পুর ভরে মুখটা ভালোভাবে সিল করে নিচ্ছি। তারপর দু হাতের তালুতে রেখে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মসৃণ গোল বল বানিয়ে নেব। এভাবে মুখটা ভালোভাবে আটকে নিলে বেলার সময় পুর ভেতর থেকে একদম বেরিয়ে আসবে না। সবগুলো লেচিতে এভাবে পুর ভরা হয়ে গেলে আমরা পরের ধাপে গিয়ে এগুলো বেলতে শুরু করব। তেল দিয়ে আলুর পরোটা বেলার মূল ট্রিক হলো বেলুন দিয়ে কখনো জোরে চাপ দেওয়া যাবে না। প্রথমে বেলুন চাকিতে সামান্য তেল লাগিয়ে লেচিটা হালকা হাতে একটু চ্যাপটা করে নিন। এরপর বেলুনটা পরোটার মাঝখান থেকে ধারের দিকে গড়িয়ে আলতো করে বেলবেন। এক জায়গায় বেশি চাপ না দিয়ে বেলুন চাকির ওপর হালকা হাতে ঘোরাতে থাকুন, যাতে ভেতরের আলুর পুরটা চারপাশের ধারে সমানভাবে ছড়িয়ে যায়। আর পরোটা খুব বেশি পাতলা করবেন না, একটু মাঝারি পুরো রাখলেই ভাজার পর ভেতরে আলুর পরোটা দারুণ পাওয়া যাবে। এরপর তাওয়ায় একটু সাদা তেল দিয়ে সেটাকে স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি এখানে সাদা তেল দিয়েই বানিয়ে দেখাবো। এরপর তেল একটু গরম হয়ে এলে আমাদের বেলে রাখা পরোটা দিয়ে দেব। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু এক পিঠ পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। এবার এক পিঠ একটু ভাজা ভাজা হয়ে এলে এটাকে উল্টে দেব এবং এর ওপর থেকে একটু তেল দিয়ে দেব, যাতে পরোটার দুই পিঠই সমানভাবে ভাজা ভাজা হয়ে যায় এবং কোনো অংশ কাঁচা না থাকে। ওপর থেকে অল্প অল্প করে তেল দিয়ে পরোটা এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এবং ওপরে এভাবে চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। পরোটা ভাজার সময় এভাবে একটু চেপে চেপে দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন পরোটা সুন্দরভাবে ফুলে উঠবে। পরোটা এবার উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটা কিভাবে গোল্ডেন হয়ে এসেছে। একদম ধাবার মতো করে এভাবে একটু গোল্ডেন ভাবে ভেজে নিতে হবে। এভাবে চাপ দেওয়ার ফলে দেখুন পরোটা কি সুন্দর ফুলে উঠছে। এখন থেকে কিন্তু একটা খুব সুন্দর সেন্ট বেরোতে শুরু করেছে। পরোটা এভাবে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দুপিঠ যখন এভাবে একইভাবে গোল্ডেনভাবে ভাজা হয়ে যাবে তখন বুঝতে হবে পরোটা প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন এভাবে চাপ দেওয়ার ফলে পরোটা কি সুন্দরভাবে ফুলে উঠছে। ব্যাস, এবার আমাদের প্রথম পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার বাকি পরোটাগুলোকেও প্রথমে এভাবে বেলে নেব। যেভাবে বলেছিলাম আলতো হাতে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পরোটা ফেটে যেতে পারে এবং পুর বেরিয়ে আসতে পারে, তাই হালকা হাতে সম্পূর্ণটা বেলে নিতে হবে। আলুটাকে ভালোভাবে মেখে নেওয়ার সময় আমি এতে অল্প একটু ধনেপাতা দিয়েছিলাম, যাতে একটা ভালো সেন্ট আসে। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। এরপর আবারও একইভাবে তাওয়াতে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলেই আমাদের বেলে রাখা পরোটা দিয়ে দেব এবং সুন্দরভাবে ভেজে নিতে হবে, যেভাবে আগেরবার আমরা ভেজে নিয়েছিলাম। মনে রাখবেন ধাবার স্টাইলে বানাতে গেলে কিন্তু একটু গোল্ডেন করে ভাজতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে। পরোটা দেখুন কোনো রকম কোনো এফর্ট ছাড়াই কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। পরোটা যখন এভাবে ফুলবে তখন বুঝতে হবে যে আমাদের আলুর পরোটা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে। যেমনটা আজকে দেখলেন, আলুর পরোটা বানাতে গেলে কিন্তু বিশেষ কোনো উপকরণ লাগে না। মাত্র ঘরোয়া কিছু উপকরণ যেমন আলু এবং কয়েকটা মশলা উপস্থিত থাকলেই সহজেই বানিয়ে নেওয়া যায় এই চটপটা আলুর পরোটা। এই আলুর পরোটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সে দিলে লাঞ্চ বক্স খালি হয়ে বাড়ি ফিরবে এবং কোনো নালিশও থাকবে না। শুধু এক টুকরো মাখন বা একটু কেচাপের সাথে দিলেই কিন্তু এক প্লেট আলুর পরোটা কিন্তু নিমেষেই পরিষ্কার হয়ে যাবে। এবার রেডি হয়ে গেল আমাদের গরম গরম আলুর পরোটা। এই আলুর পরোটা কিন্তু কেচাপের সাথে খেতে যেমন ভালো লাগে, তেমনি অন্যান্য সবজির তরকারির সাথেও কিন্তু দারুণ জমে যায়। আবার এটা শুধু থাকলেও কোনো আফসোস থাকে না। এখানে আমি আপনাদেরকে একটা পরোটা দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। দেখুন ভেতরটা কিন্তু একদম ফাঁপা হয়েছে এবং আলুর পুর কিন্তু সমস্ত দিকে সমানভাবে রয়েছে।
ফলে প্রতিটা বাইটে কিন্তু আলুর পুর আপনারা টেস্ট করতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে প্রতিদিন এরকম নিত্য নতুন এবং পুরনো দিনের বিভিন্ন রান্না, বিভিন্ন টিপস সংক্রান্ত আপনি জানতে পারেন। আজকের জন্য এত দূরই, ধন্যবাদ।